বাংলাদেশ কোন জায়গায় আসলে এই ভারতকে আটকাতে পারে? বাংলাদেশের শক্তি দুর্বলতা এই ম্যাচে কোন কোন জায়গায় ভাইটাল ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে, সেই কথায় যদি আসি, আপনার কাছে কি মনে হয় যে এই ভারত দলের দুর্বলতা যদি থেকে থাকে সেটা কোন জায়গায়? ভারত দলের দুর্বলতা খোঁজা আমরা আগেও মানে টুর্নামেন্ট শুরুর আগে যখন আমরা শো করছিলাম তখনও আমরা খুঁজে ব্যর্থই হয়েছে। কোথাও সে অর্থে বিশেষ কোনো দুর্বলতা ভারতের টিমটায় নাই। দেখুন জাসপ্রীত বুমরাও রেগুলার খেলছেন না, বা বেশ কিছু ভাইটাল প্লেয়ার এই টিমে নেই। আপনি জয়াসওয়ালের কথা আমরা আগে বলেছিলাম, শ্রেয়াস আইয়ার, তারা কত ভাইটাল প্লেয়ার ইন্ডিয়ার জন্য আমরা জানি। মানে কি বলবো, আইপিএলে অনেক বেশ চড়া দামে তারা সেল হয়ে থাকেন। তাদের মতো প্লেয়ার নেই, তারপরেও ভারতকেও বিন্দুমাত্র ভাবিত হতে হচ্ছে না কোনো ম্যাচে এখন অবধি। কোথাও মনে হয়নি অন্যরা বেটার দেখে তো আসলে তাদেরকে ছেটে ফেলেছে, তারা ইনজুর্ড ছিলেন দেখে নেই, ব্যাপারটা তো আর তা না। অ্যাবসলিউটলি। তো নিশ্চয়ই আমার কাছে মনে হয় না ভারতের দুর্বলতা খোঁজাটা আসলে একটা নিষ্ফল আবেদন ছাড়ার কিছুই না, বরং বাংলাদেশের দুর্বলতা কি কি আছে সেটা আমরা মানে একটা জিনিসই আমার কাছে মনে হয় যে ভারত একটু দুশ্চিন্তা আছে সঞ্জু স্যামসনের ব্যাটিং পজিশনটা নিয়ে, যে তিনি 5 নম্বরে ব্যাটিং করবেন না 6 করবেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। বিকজ তিনি আসলে ওপেন করে অভ্যস্ত বা 3 নম্বরে খেলেই অভ্যস্ত। তাকে বাদ দিয়ে জিতেশ শর্মাকেও আসলে ভারত খেলাচ্ছে না। ইটস বিকজ তারা হয়তো মনে করে যে সঞ্জু স্যামসনের মতো একজন ব্যাটারকে আপনি বসিয়ে রাখতে পারেন না। আবার গেল ম্যাচটাতে 5 নম্বরে যখন ব্যাটিংয়ে নেমেছেন তখন তিনি স্ট্রাগল করেছেন, পুরনো বলের এগেনস্টে ফ্লুয়েন্ট ছিলেন না। এই একটা সমস্যা ছাড়া আমার কাছে মনে হয় না এই দলটার কোনো জায়গায় কোনো দুর্বলতা আছে। এবং বাংলাদেশের শক্তিমন্ত দুর্বলতার কথা যদি আপনি বলেন, আপনার টপ অর্ডার রান করতে হবে, তানজিদ তামিম, সাইফের যে কোনো একজনকে বড় ইনিংস খেলতে হবে, এবং লেট অর্ডারকে খুব বেশি আগে যাতে ক্রিজে নিয়ে আসা না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু 6 জন স্পেশালিস্ট ব্যাটার, 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে আসলে ম্যাচগুলো খেলছি। একটা ম্যাচেই আমরা 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছিলাম, যেখানে সোহান খেলেছিলেন, সেইটা ব্যাকফায়ার করেছে, কারণ ফিফথ বোলিং অপশনটায় আমাদের অনেক রান খরচ করতে হয়েছে। তো আমরা 6 জন ব্যাটার এবং 5 জন বোলার নিয়ে খেলছি। সেটা কি আসলে একটা চিন্তার জায়গা কিনা টি20তে? বড় চিন্তার জায়গা। মানে আমাদের আসলে ওই কোয়ালিটি অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাবটাই আসলে আমাদের আছে। সাকিব আল হাসান থাকলে যেমন একজন প্লেয়ার ব্যাটার বোলার এক্সট্রা খেলানো যায়, সেটা একটা চিন্তার জায়গা। এবং খানিক আগে রাহুল যেটা বলছিলেন যে জাকের আলী অনেককে হয়তো বা ক্যাপ্টেন করা হতে পারে যদি লিটন দাস না খেলেন। জাকের আলী অনেকের পারফরমেন্সটাও আসলে ভোগাচ্ছে বাংলাদেশকে, তার কাছ থেকে আরও অনেক বেশি এক্সপেক্টেড ছিল। যেটা আপনি বললেন যে আর্লি উইকেট পড়ে গেলে পরের দিকে মিডল অর্ডার বা লেট মিডল অর্ডার তাদের দিক থেকে এক্সপেকটেশনটা বেশি থাকে, এবং সেখানে সবচেয়ে বেশি এক্সপেকটেশন কিন্তু জাকির আলী অনেকের কাছে। এবং জাকির আলী অনেক তো আসলে কোনো ফরম্যাটেই কোনো জায়গায় বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেছেন বলে আমার আসলে মনে পড়ছে না। শেষ বিপিএলে তিনি খেলেছেন সিলেটের হয়ে, এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন, কোনো জায়গায় ক্যাপ্টেন্সি তো না, ভাইস ক্যাপ্টেন্সিও তিনি করেননি। বাংলাদেশ এর আগে তাসকিনকে ওই দায়িত্বটা দিয়েছিল, তাসকিনও আসলে আজকের ম্যাচে খেলবে কিনা। সবচেয়ে বড় প্রশ্ন আসলে যে বাংলাদেশ এই ম্যাচে ফুল ফ্লেজেড স্ট্রেংথ নিয়ে ঝাঁপাবে কিনা। আপনি হারলে হয়তো খুব বেশি কিছু যাবে আসবে না, আবার মোরালের একটা ব্যাপারও আছে। আপনি যদি খুব বড় ব্যবধানে হারেন, যে ব্যবধানে আমরা শেষ 5 ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরেছি, সেই ব্যবধানে হেরে আজকে রাত্রে আপনি হোটেলে গিয়ে কালকে আবার পাকিস্তানের সাথে মাস্ট উইন ম্যাচে নামবেন, সেটা কিন্তু সবাইকেই খানিকটা ব্যাকফুটে ঠেলে দেবে। সেটা যাতে না হয়, সেটাই আসলে আজকের ম্যাচের আগে বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.